পরে মন্তব্য করেছেন দিলশাদ বানু। তিনি লিখেছেন, তৃতীয় পার্টি শুরুতেই ফ্লপ। সকালে সূর্য ওঠাতে বোঝা যায় দিনটা কেমন যাবে। তারা জনগণের আশার স্থলে তো দূরস্থ, নিজেদের কাছে লেজে গোবরের অবস্থায়। এটা নিয়ে আমি করেছি কন্টেন্ট, কাজে এটা নিয়ে আমি আর কিছু বললাম না। এরপরে কমেন্টে করেছেন মেজবাউল ইসলাম। তিনি লিখেছেন, দেশে আরও বড় বড় আন্দোলন হয়েছে, সেখানেও ছাত্ররা বড় ভূমিকা রেখেছিল, কিন্তু ছাত্ররা আবার পড়াশোনায় ফিরে গিয়েছিল, নিজেদের কাজে ফিরে গিয়েছিল। আর এদেরকে সরকারে বসিয়ে অতিরিক্ত হাইলাইট করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অনেকেই দুর্নীতির বরপুত্রে পরিণত হয়েছে। তাদের আত্মীয় স্বজনরা আরও এক ধাপ এগিয়ে উপরি নিয়ে অন্যের ফাইল চালাচালিতে বদলিতে ব্যস্ত। এভাবে তারা অল্প বয়সের দুর্বলতায় আক্রান্ত। কেউ পরিণতিটা বুঝতেই পারছে না যে দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আর পড়াশোনায় মনোযোগী নয়। তারা এইসব দল আন্দোলন করতে, থানায় ঘুরতেই পছন্দ করছে। তারা জানে না তাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার। দেখুন, এই কথাটা কিন্তু অনেক গার্জিয়ান, অনেক অভিভাবকই আমাকেও এই কথাটা বলেছেন। আমি নিজেও কিন্তু এভাবে অনেক জায়গায় বলেছি। জনাব মেজবাউল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। এরপরে মন্তব্যটা লিখেছেন মিস্টার রিজওয়ান। তিনি লিখেছেন, বাংলাদেশের মধ্যে এখন যা হচ্ছে তার জন্য তুমিও দায়ী, কারণ তুমি দেশ ও ছাত্রদের নামে পাবলিকলি ঘৃণা ছড়াইছ। উপদেষ্টা না হওয়ার আক্ষেপে তুমি দেশে বিশৃঙ্খলা ছড়াচ্ছ। প্রথমত, উপদেষ্টা হওয়ার কোনো রকম প্রত্যক্ষ অথবা পরোক্ষ ইচ্ছা আমার কখনো ছিল না, এখনও নেই, আগামীতেও থাকবে না। এই বিষয়টা আমি বহুবার পরিষ্কার করেছি, আজ আবারও বললাম, এবং আগামীতে আপনাদেরকে বলে রাখি, আগামীতে কখনো কোনো দিন আপনারা যদি আমাকে দেখেন যে আমি সরকারের কোনো লাভজনক পদে বেতনভুক্ত কোনো দায়িত্ব নিয়ে গিয়েছি, সেদিন আপনারা আমার নামে বাসায় একটা কুকুর পেলেন ভাই। আর কি বলবো, আমি কখনো এই কাজ করব না। আমি আজীবন সাংবাদিক এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত সাংবাদিকই থাকতে চাই। এবং আপনারা যদি বেঁচে থাকেন, যতদিন আমি বাঁচব দেখবেন। আর আগে যেটা বলছেন, আমি কারো নামে পাবলিকলি ঘৃণা ছড়াচ্ছি না। ঘৃণা ছড়ানো আমার কাজ না। আজকে যে কন্টেন্ট আমি করেছি সর্বশেষ আপনি দেখলে বুঝবেন, আমি কিন্তু এই দলটা ভালো হোক এটা চাই। এবং ওনাদের মধ্যে যে নিজে পরস্পরের বিরুদ্ধে বলছেন, সেটা নিয়ে ভাবুন একবার, কেন তারা পরস্পরের মধ্যে বলছে। আমি তো সেই কথাটাই বলেছি, আপনাদের মধ্যে দলীয় ঐক্যটা আপনারা আগে স্থির করুন। আপনারা যদি শুরুতে এরকম নিজেরা কাদা ছড়াছড়ি করেন, তাহলে আপনাদের সম্পর্কে এই দেশের মানুষ কি ভাববে? আপনারা একটা নতুন দল, আপনারা তো মানুষের মধ্যে কোনো আস্থার কোনো নমুনা দেখাতে পাচ্ছেন না। এটাই আমি বলেছি ভাই। আরেকটা কথা ওনাকে বলছি, ভাই মানুষকে সম্মান দিয়ে কথা বলুন না। এই যে তুমিও দায়ী, তুইও দায়ী, এগুলো না বললে ভালো হয়, তাই না? আপনি আজকে আমাকে বললে হয়তো আপনাকে কালকে 10 জন লোক বলবে, শুনতে ভালো লাগবে। একটু সম্মান দেওয়া শিখুন। এরপরে যেটা লিখেছে বাবাক, তিনি লিখেছেন, সামওয়ান শুড ইনভেস্টিগেট দ্যাট মাসুদ কামাল কি সামাজিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন? তিনি কি রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন? তিনি কি আওয়ামী লীগের বার্তা পৌঁছে দেওয়ার জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করছেন? 3টা প্রশ্ন করছেন। একটা হলো আমার ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলেছেন কাউকে। আমি আপনাকেই বলছি ভাই, কাউকে ইনভেস্টিগেট করতে হবে, আপনি ইনভেস্টিগেট করুন। আপনি বলুন আপনি আমার ব্যাপারে কী জানতে চান, কী ইনভেস্টিগেট করতে চান। আমি একটা ওপেন বুকের মতো। যারা আমাকে চেনেন, এই সাংবাদিক জগতে যারা আমাকে চেনার অনেকেই চেনেন, আপনি প্রেস ক্লাবে যান, যে জিজ্ঞাসা করেন মাসুদ কামাল সম্পর্কে। আমি একটা ওপেন বুক। আমার সম্পর্কে কী জানতে চান বলুন, আমি আপনাকে তথ্য দেবো। কী ইনভেস্টিগেট করতে চান? আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দিচ্ছি না। আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগকে ভোট দিইনি পর্যন্ত ভাই। তাহলে আওয়ামী লীগকে আমি নেতৃত্ব দেবো কেন? আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি সাংবাদিকতা করি। জিনিসটা মাথায় রাখবেন। সাংবাদিক হিসেবে যেটা আমার করা প্রয়োজন সেটা আমি করি। কোনো দল, কোনো মানুষ ভুল করলে সমালোচনা করি, ভালো করলে প্রশংসা করি। কে ভালো করছে তার দিকে তাকাই না, কি ভালো করছে এটা তাকাই, কি মন্দ করছে এটা তাকাই, কে মন্দ করছে ওটা তাকাই না। আর যদি আমি ওপেন, আমি আপনাকে বললাম, আমার ব্যাপারে যদি ইনভেস্টিগেট করতে চান, আমার এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, লিখবেন, আমি আপনাকে সব ধরনের হেল্প করবো। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চান, সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেবো। আমার জীবন যেমন পরীক্ষা করুন, কোনো আপত্তি নাই ভাই আমার। তারপর কষ্ট করে মন্তব্য লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ।